তবে দুইটা ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমার কান্না হয়েছিল, চোখ থেকে পানি ঝরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল, দুই ব্যক্তিকে কোথায় বসে তার জানটা কবজ করেছিল? আজরাইল ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, ওই সাগরের মধ্যে একটা কাঠের নৌকা দিয়ে, একটা জাহাজ দিয়ে তারা যাচ্ছিল। হঠাৎ করে ওই সমুদ্রের তরঙ্গে ঢেউয়ের কারণে ওই জাহাজটা ভেঙে চুরে টুকরো টুকরো হয়েছে। জাহাজের কাঠগুলো ভাসতেছিল। ওই জাহাজের মধ্যে এমন একজন মহিলা ছিল, তিনি গর্ভবতী ছিলেন। তার একটা সন্তান প্রসব করবে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। নদীর মধ্যে নিজের জান বাঁচানোর জন্য কাতরাচ্ছে আর সাঁতরাচ্ছে, জান বাঁচাবে বাঁচাবে, এমত অবস্থায় প্রসব বেদনাও শুরু হয়ে গেছে। এই মহিলাটা একটা ওই সমুদ্রের মধ্যে সাঁতরানো অবস্থায় কাঠের উপরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। এই পুত্র সন্তানটা এই সাগরের মধ্যে, পানির মধ্যে কাঁধের উপরে নিয়ে এইভাবে তিনি সাঁতরাচ্ছে। এমতা অবস্থায় তুমি রব্বে কারীম হুকুম দিছো, আজরাইল, যাও যাও ওই মহিলার জানটা তুমি কবজ করে আনো। তখন আমার খুব মায়া লেগেছিল, আমার খুব দয়া লেগেছিল, আর চোখ থেকে পানি ঝরছিল। চিন্তা করলাম, এই বাচ্চা কেবল প্রসব করেছে, শিশু বাচ্চা, পানির মধ্যে কেউ নাই, সহযোগিতা করার কেউ নাই, ছোট শিশু বাচ্চা দেখার মতন কেউ নাই। এমত অবস্থায় শুধু তার একটা মা আছে। এই মাটাকেও যদি আমি জানটা কবজ করি, যদি মৃত্যুগ্রহণ করি, তাহলে তাকে কে দেখবে, কে দেখবে? এমত অবস্থায় ও রব্বে কারীম, তোমার হুকুম, আমি তো বিরোধিতা করতে পারি না। তোমার হুকুম পালনার্থে গিয়ে আমি ওই শিশু বাচ্চার মায়ের জানটা যখন কবজ করেছিলাম, ওই সময় আমার বড় মায়া লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আজরাইল, ওই শিশু বাচ্চাটার যখন মাকে তুমি জান কবজ করেছিলা, শিশু বাচ্চাটার কি অবস্থা হয়েছিল জানোনি কি হয়েছিল? আজরাইল ডাক দিয়া বলে, রব্বে কারীম, আমার কাজ ছিল শুধু ওই মহিলার জান কবজ করা, কিন্তু ওই বাচ্চাটার মায়ের কি অবস্থা হয়েছিল, বাচ্চাটার কি হয়েছিল, এটা তো আমার জানার বিষয় না। এটা আপনি রব্বে কারীম, আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আজরাইল, আমি দয়ার আল্লাহ, আমি দয়ার মালিক। ওই শিশু বাচ্চাটাকে নদীর পানি ঢেউতে ঢেউতে কিনারায় নিয়ে আসলাম। বাঘিনীরে ডাক দিয়া বললাম, বাঘিনী, যাও যাও, ওই শিশু পুত্র সন্তানের কেউ নাই, মাও নাই, বাবাও নাই, দেখার মতন কেউ নাই। বাঘিনী, তুমি তোমার দুগ্ধ পান করে ওই আমার আদম সন্তানটাকে তুমি বড় করো। আজ্জাল বলেন, রব্বে কারীম, এই মহিলার জান কবজ করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল। আর একজন বাদশার জান কবজ করার সময় আমার খুব মায়া লেগেছিল। আমার তখন মৃত্যু, আমার চোখ থেকে পানি ঝরছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আজ্জাল, সেই বাদশাটা কে, কোথায়? তখন আজরাইল ডাক দিয়া বলেন, রব্বে কারীম, ওই যে সাদ্দাত যখন তিনি জান্নাত বানাইছিল, হুদ নবীর কাছ থেকে তিনি শুনছেন যে আল্লাহ তাআলার আমলে সালেহ করে কেউ যদি মৃত্যুবরণ করতে পারে, কেউ যদি আল্লাহ তাআলা হুকুম মেনে যদি মৃত্যুবরণ করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। হুদ নবীর থেকে শুনে সাদ্দাত ডাক দিয়ে বলে, আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত বানাবো। এই সাদ্দাত 20 বছর সময় নিয়ে 20 বছর পর্যন্ত 22,000 কর্মী দিয়া বিশাল একটা জান্নাত বানাইছে। এমনকি তার রাজ্যের মধ্যে যতগুলো মানুষ ছিল, সমস্ত মানুষের যত স্বর্ণ ছিল, অলংকার ছিল, এই অলংকারগুলো জমা করে সিনাইয়া নিয়ে আইসা জোর করে নিয়ে আসছে। এরপর একটা জান্নাত বানাইছে। এই জান্নাত বানানোর পরে যেই দিনকে উদ্বোধন করবে, জান্নাতটা দেখার জন্য যেদিনকে যাবে,
হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য রওনা করেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন মুসাফির, একজন গরিব মানুষ, তিনি তার সামনে দাঁড়াইয়া গেছে। ডাক দিয়া বলে, বাদশা একটু নামো, একটু নিচে নামো। ডাক দিয়া বলে, এই ফকির মুসাফির, তুমি কোথা থেকে আসলে? এমন কঠিন মুহূর্তে তুমি কেন আমাকে ডিস্টার্ব করতেছো? কেন তুমি ডিস্টার্ব করতেছো? মুসাফির ডাক দিয়া বলে, বাদশা আমি সাধারণ কোনো মানুষ না, সাধারণ দুনিয়ার কোনো মুসাফির না, আমি আজরাইল। আমি আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসছে তোমাকে জান কবজ করার জন্য। সঙ্গে সঙ্গে সাদ্দাত ডাক দিয়া বলে, এরে আজরাইল, আমাকে একটা বারের জন্য একটু সুযোগ করে দাও, আমি যেন আমার বানানো আমার জান্নাতটা একটা নজর আমি শুধু দেখে আসতে পারি। একটা বারের জন্য সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে, এক সেকেন্ডের জন্য আগানো হবে না, এক সেকেন্ডের জন্য পিছানো হবে না। সঙ্গে সঙ্গে সাদ্দাতকে তার বানানো জান্নাত না দেখাইয়াই ওই জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়েই তার মৃত্যুটা হয়েছিল। আজ্জাল ডাক দিয়ে বলে, রব্বে কারীম, এই ব্যক্তির জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল, আর ওই শিশু বাচ্চার মার জানটা কবজ করতে আমার কষ্ট হয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আজরাইল কাউকে ছাড়বে না, সবার কাছে কিন্তু আজ্জাল চলে আসবে। মরণ থেকে পালানোর কোনো সুযোগ, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সে তাই আকাশ পানে, পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? এই মহারোগের নাই কোনো চিকিৎসক, নাহি ঔষধ জগতে, পালাইয়া কাতর হইলে কি হবে, পারিবে না বাঁচিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার অর্ডার পাইয়া মাহফিলে এসে দাঁড়ায়, গোলাকার হয়ে দাঁড়ায়। একজন কাদের উপরে একজন দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, এই কনকনে শীতের ভিতরে আমার বান্দারা দোকানদারওয়ালা দোকানদারি বন্ধ করে, কৃষকওয়ালা কৃষিকাজ বন্ধ করে, ড্রাইভারওয়ালা ড্রাইভারিং বন্ধ করে এই মাহফিলের ভিতরে কেন বসতে জানতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনার বান্দারা আপনাকে চায়, আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। ও ফেরেশতারা, যেই বান্দা আমার বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া, আমি আল্লাহকে না দেখিয়া, আমার নবীকে না দেখিয়া, কোরআনের মায়ায় পড়িয়া যেই বান্দা মাহফিলের ভিতরে বসে গেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। শুধু তাই নয় রে মুমিন, বান্দা যখন মাহফিল শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, যাও যাও, যেই বান্দা কোরআনের আলোচনা শোনার জন্য, যেই বান্দা হাদিসের আলোচনা শোনার জন্য, তাফসীর শোনার জন্য বাড়ি থেকে রওনা করেছে, ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে 10-10টি করে নেকি লিখে দাও। বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, হাঁটা বন্ধ করে দেয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নেকি লেখা বন্ধ করে দেয়া ডাক দিয়া বলেন, মালিক, তোমার
বান্দারা তো মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নেকি লেখা বন্ধ করে দিব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, না রে ফেরেশতা না, আমার বান্দা মাহফিলে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নেকি লেখা বন্ধ করে দিও না। বক্তার কথা শোনার পর মাঝে মধ্যে হাঁটা, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে আল্লাহু আকবার আওয়াজ দিবে গো। ওই বান্দার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় 10-10টি করে নেকি লিখে দাও। কুরআনুল কারীম জানিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, ইউবাদদিলু তাবদিলা। বান্দা এই মাহফিলে আসার পরে যখন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া যখন বান্দা তওবা করবে, ওই বান্দার যতগুলো গুনাহ আছে, যতগুলো পাপ আছে, আল্লাহ বলেন ওই সাইয়্যাতগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসানাত দ্বারা পরিপূর্ণ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে গোলাম, এই জন্য এখনো ঘরে বসে বসে যারা কোরআনের আলোচনা শুনছ, যারা রাস্তায় বসে বসে কোরআনের আলোচনা শুনছ, আজও যারা দোকানে টাসির আড্ডায় টিভির আড্ডায় বসে বসে যারা কোরআনের আলোচনা শুনছ, ও পর্দার আড়াল মা গো, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীকে মাহফিলের প্যান্ডেলে পাঠাইয়া দাও। যারা দোকানে আসো, যারা টাসির আড্ডায় আসো, আর দেরি করো না, এখন এই মাহফিলের মঞ্চে চলে আসো। কালকে আমার যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দা একটা মাত্র নেকির জন্য ধরা খেয়ে যাবে, একটা মাত্র নেকির জন্য মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, এইরকম উঠে যাবে। হালকা যখন মিজানের পাল্লাটা হয়ে যাবে, তখন এই আলীনগরের মানুষগুলো আহ করে একটা চিৎকার মারবে, আহ কি করলাম, কি করলাম। ওই যে বাড়ির পাশে তো মাহফিল হয়েছিল, মাহফিলে গিয়েছিলাম, আগে আগে চলে আসছি, শেষ পর্যন্ত যদি থাকতাম, শেষ পর্যন্ত যদি থাকতাম, আখিরি মুনাজাত পর্যন্ত থাকার পরে যতটুকু আমার আমল নামায় সওয়াব লেখা হতো, ওই আমলটু যদি আজকে আমার মিজানের পাল্লায় যদি দেওয়া হতো গো, তাহলে আজকে আর আমার জাহান্নামের মধ্যে প্রবেশ করা লাগতো না। কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই রকম জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া নিতে আরম্ভ করবে। কুরআনুল কারীম জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে ধাক্কাইয়া 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 জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবে। এমন সময় আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখবেন, তার একজন গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে ধাক্কাইয়া ধাক্কাইয়া নিতেছে। নবী আমার তখন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মতকে কোথায় লইয়া যাও, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, জাহান্নামের দিকে নিয়ে যায়। ও ফেরেশতারা, দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতারা দাঁড়াবে না, কিতাবের মধ্যে লেখে জাহান্নামের দিকে নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে। এমন সময় আপনার আমার নবী সিজদায় পড়ে ডাক দিয়ে বলবেন, মালিক, আমার একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, তোমার ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি ডাকি, তারা আমার ডাক শুনে না গো আল্লাহ, আমি ডাকি, তারা আমার ডাক শুনে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, কে ডাকে জানুনি? তিনি হচ্ছেন দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাস না, সামনে লাগাস
কিতাবের মধ্যে রাখে এমনি করে ফেরেশতারা থামিয়া যাইবে, সামনে আর আগাইবে না। এমন সময় আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাও কেন? মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে আজকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী আমার তখন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এটা আমার উম্মত, আমার সামনে বসে বসে একটু মাপ দাও, আমি একটু আমার সামনে একটু ওজন করো, আমি একটু দেখব। এবার ফেরেশতারা মিজানের পাল্লা আবার বান্দার আমলনামা ওজন করা শুরু করবে। হঠাৎ করে দেখবে মিজানের পাল্লায় আমলনামাটা হালকা হয়ে গেছে। কিতাবের মধ্যে রাখে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন নিজের পকেট থেকে এক টুকরা কাগজ বের কইরা ওই মিজানের পাল্লার মধ্যে দিয়া দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। অন্য রেওয়াতের মধ্যে আসছে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন মিজানের পাল্লার রশিটা ধইরা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবেন, মালিক, আমার উম্মত গুনাহ করেছে, অপরাধ করেছে গো আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলাইছে। আল্লাহ গো, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম গফুর রহিম। আল্লাহ গো, আমার উম্মতকে তুমি যদি মাফ না করো, তোমার গফফার নামের ইজ্জত থাকে না। আমার উম্মতকে তুমি যদি ক্ষমা না করো, রহমান নামের ইজ্জত থাকে না। ও রাব্বে কারীম, তোমার রহমান নামের খাতিলে, রহিম নামের খাতিলে, গফফার নামের খাতিলে আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে বান্দার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহু আকবার। বাংলাদেশের ভিতরে দেখা যায় কয়েকদিন পর পরে আমার এই নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে দেখেছি আল্লাহর নবীকে বলেছে, আল্লাহর নবীর দাড়ি মোবারক ছিল নাকি ছাগলিয়া দাড়ি, বলে নাউজুবিল্লাহ। আবার নবীজি একাধিক বিবাহ করেছে, এটা নিয়ে নবীকে কটূক্তি করেছে, চরিত্র নিয়ে আর তার চরিত্র কালেমা লেপন করেছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা জানাতে চাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের ইমানের গভীরতা দেখো নাই। তোমরা আল্লাহওয়ালা দেখেছো, আল্লাহওয়ালাদের দাস দেখো নাই। তোমরা সিংহ দেখেছো, সিংহর গর্জন দেখো নাই। আমরা মুসলমান প্রয়োজন হলে এক মুসলমান অপর মুসলমানের জন্য জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি, তারপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? এই পথে এই মতে কারা কারা রাজি আছি, দু হাত তুলে আল্লাহকে দেখাই দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য আমরা এখানে আসতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? আপনি হাসপাতালের দিকে তাকাইয়া দেখেন, কত মানুষ তারা হাসপাতালের মধ্যে মৃত্যুর সাথে কাতরাচ্ছে। কত মানুষ হাসপাতালে অক্সিজেন মাস্ক লাগাইয়া এরকম বেডের সাথে কাতরাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দিয়েছেন, হায়াত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি এখন আমরা সিজদায় পড়ে যাই, আর একটা সিজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তারপরও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কোরআন জানিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আরো নিয়ামত বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন কাফারতুম ওয়ালা ইন কাফারতুম, যেই বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যেই বান্দা না শুকরিয়া করবে, ওই বান্দার জন্য ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখলাম। তাহলে সুস্থতা দান করেছেন কে? হায়াত দিয়েছেন কে? আল্লাহর নবী
রহমাতুল আলামিন বলেছেন নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি নিয়ামত এমন রয়েছে যে সম্পর্কে মানুষগুলো অনেক গাফিল রয়েছে। এক নম্বরে নিয়ামত হচ্ছে হায়াতে তাইয়্যিবা, দ্বিতীয় নাম্বার হচ্ছে সুস্বাস্থ্যতা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই জন্য মুসা নবীকে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, মালিক আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, ও আল্লাহ আপনি যদি মুসা হন আমি যদি আল্লাহ হই, তাহলে আপনি বান্দা হইয়া আমি আল্লাহর কাছে কি চাইতেন? মুসা নবীকে ডাক দিয়া বলেন, মুসা তুমি কখনোই আল্লাহ হতে পারবা না, কেননা আল্লাহ হওয়ার যে কোয়ালিটি, রব হওয়ার যে কোয়ালিটি, এটা বান্দার মধ্যে আমি আল্লাহ দেই নাই। তারপরে মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি যদি বান্দা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি আমার কাছে কি চাইতেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা কখনোই তুমি আল্লাহ হতে পারবা না, তারপরও যদি তুমি আল্লাহ হও আর আমি যদি মুসা হই, তোমার কাছে আমি বান্দা হইয়া দুইটা জিনিস চাইতাম। এক নম্বরে যেটা চাইতাম সেটা হচ্ছে হায়াতে তাইয়্যিবা, দ্বিতীয় নম্বরে হচ্ছে সুস্বাস্থ্যতা। হায়াত দিয়েছেন কে? এরে গোলাম, হায়াত আছে আপনার দাম আছে, হায়াত নাই বান্দার কোনো দাম নাই। সুন্দরী মেয়ে সবাই তাকে বিবাহ করতে চায়, সবাই প্রেম প্রস্তাব দেয়, সবাই তাকে প্রস্তাব দেয়, ভালোবাসে, কিন্তু সুন্দরী মেয়ের হায়াত নাই, কেউ তাকে বিবাহ করতে চায় না, কেউ প্রস্তাব দেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হায়াত অনেক দামি দৌলত রে মুমিন। কুরআনুল কারীম জানিয়েছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। এরে গোলাম ভালো করে শুনে নাও, এ বিদ্যু বাবাজি, ও পর্দার মা গো, ও যুবক ভাইরা ভালো করে শুনে নাও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য হচ্ছে মোট দুইটা। কয়টা? দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য দুইটা। এক নাম্বার পার্থক্য, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং পরকালটা হচ্ছে চিরস্থায়ী। দ্বিতীয় নাম্বার পার্থক্য, এই দুনিয়ার ভোগবিলাস, এই দুনিয়ার শান্তি হচ্ছে অত্যন্ত নিম্নমানের, আর পরকালের শান্তি, পরকালের ভোগবিলাস হচ্ছে অত্যন্ত উন্নত মানের। যারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী নিম্নমানের ভোগবিলাস পাইয়া, যারা পরকালের উন্নত মানের চিরস্থায়ী সুখ শান্তিকে ভুলে যাও, তোমাদের মতন বোকা, তোমাদের মতন বেকুফ, তোমাদের মতন মূর্খ আর কেউ হতে পারে না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যেদিনকে মেরাজে যান, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। এ যুবক ভাইরা ভালো করে শুনে নাও, দুনিয়ার উপরে যারা প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার ক্ষণস্থায়ীর উপরে যারা প্রাধান্য দিয়ে যারা জীবনটাকে পরিচালনা করতেছ, তারা ভালো করে শুনে নাও, এই ঘটনাটা থেকে শিক্ষা নাও। আমরা তো শুধু দুনিয়ার প্রতিযোগিতা, কথা কয় না, আমাদের মধ্যে হচ্ছে দুনিয়ার প্রতিযোগিতা। কেউ যদি 5 তলা করে আর একজনে 10 তলা করবে কেমনে, এই প্রতিযোগিতা। কেউ 10 তলা করছে আর একজনে 15 তলা কেমনে করবে, এই প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ বলছে কিসের প্রতিযোগিতা করো? দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার ভোগবিলাস নিম্নমানের, পরকালের ভোগবিলাস উন্নত মানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে যে দুনিয়ার খালি প্রতিযোগিতা, সাহাবীদের মধ্যে দুনিয়ার কোনো প্রতিযোগিতা ছিল না, তাদের মধ্যে ছিল শুধু আখিরাতের প্রতিযোগিতা। আমরা দুনিয়ার বাড়িঘর কেমনে সুন্দর করব,
দুনিয়ার বাড়িঘর কেমনে সুন্দর করব এটা প্রতিযোগিতা। আর সাহাবীদের মধ্যে ছিল তারা কেমনে পরকালের বাড়ি সুন্দর করবে এটা নিয়ে প্রতিযোগিতা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যেদিনকে মেরাজে যায়, মেরাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। আল্লাহ নবী জান্নাতের মধ্যে দেখে এত সুন্দর একটা বালাখানা, এত সুন্দর একটা বিল্ডিং, নবীজির পর্যন্ত লোক লেগে গেছে। নবীজি পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর বালাখানা আল্লাহ তাআলা কার জন্য বানাইছেন, কার জন্য তৈরি করেছেন। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল এত সুন্দর বালাখানা, এত সুন্দর বিল্ডিং আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য বানাইছেন? আমার জন্য বানাইছেন নি? জিব্রাইল বলে, না নবী না, আপনার জন্য বানান নাই, আপনার জন্য বানান নাই। তাহলে কার জন্য বানাইছেন? একজন যুবকের জন্য। যুবক, একজন যুবকের জন্য। নবী বলেন, আনা শাবাবি, আমিও তো যুবক, এখনো পর্যন্ত আমি বুড়া হই নাই। এরে জিব্রাইল এত সুন্দর বিল্ডিং আমার জন্য বানাইছেন নি? না নবী না, আপনার জন্য বানান নাই। তাহলে কার জন্য বানাইছেন? একজন কুরাইশের জন্য। নবী বলেন, আনা কুরাইশি, আমিও তো কুরাইশি, আমিও তো কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি। এরে জিব্রাইল এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য বানাইছেন নি? না নবী না, আপনার জন্য বানান নাই। তাহলে কার জন্য বানাইছেন? একজন আরবের জন্য। আল্লাহ নবী বলেন, আনা আরবি, আমিও তো আরব দেশে জন্মগ্রহণ করেছি। জিব্রাইল রে এত সুন্দর বালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য তৈরি করেছেন নি? না নবী না, আপনার জন্য বানান নাই। এবার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল আরবি শাবাবি কুরাইশি এইভাবে বলো কেন? নাম বলো না কেন? তোমার কি নাম জানা নাই? তুমি কি নাম জানো না? জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নাম জানবো না কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বালাখানা তৈরি করার পর সমস্ত জান্নাতবাসীর ভিতরে এলান করে দিয়েছেন, ও জান্নাতের খাদেম খুদ্দামরা, ও জান্নাতের হুরপরীরা, তোমরা শুনে রেখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বালাখানা ওমর ইবনুল খাত্তাবের জন্য তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার ভোগ বিলাস এটা হচ্ছে চিরস্থায়ী, পরকালের ভোগ বিলাস, দুনিয়ার ভোগ বিলাস ক্ষণস্থায়ী, পরকালের ভোগ বিলাস চিরস্থায়ী। তাহলে আমরা দুনিয়ার বাড়িঘর সুন্দর করব না, আমাদের টার্গেট থাকবে পরকালের বাড়িঘর সুন্দর করা। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে দুইটা জিনিস চাইতাম। দুইটা জিনিস কি? এক নম্বরে হচ্ছে হায়াত, হায়াতে তৈয়্যিবা, দ্বিতীয় নম্বরে হচ্ছে সুস্বাস্থ্য। তাজরে বলে সুবহানাল্লাহ। মুসা নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, মালিক আপনার কাছে কি চাইতে হয় সেটা তো আমি আগে জানতাম না, এখন আপনি আমাকে হায়াত বাড়িয়ে দেন, সুস্বাস্থ্যতা দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গাভীটার পিঠের উপরে হাত রাখলে লাভ কি হবে, উপকার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা গাভীটার পিঠের উপরে যদি হাত রাখো, তোমার হাতের নিচে যত পরিমাণ পশম পড়বে তত পরিমাণ সওয়াব, প্রত্যেকটা পশমের বিনিময় এক এক বছর করে তোমার হায়াত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব। আচ্ছা বলেন, এই গাভীটা যদি আপনাদের এই আলীনগর এলাকায় যদি আইনে বলা হয়তো যেমন একটা গাভী আনছি, এই গাভীটার পিঠের উপরে হাত রাখলেই প্রত্যেক পশমের বিনিময় এক এক বছর করে তার হায়াত বাড়বে, কিলি লাগবো না? লাগবো মানে এদেশে যত নেতা আছে এরা কইবে আমি আগে হাত দিতাম, কথা কয় না? আর এই খবর শুধু আলীনগর পর্যন্তই বসে থাকতো না, এটা বঙ্গভবন সচিবালয় পর্যন্ত এই খবর পৌঁছে যাইতো যে আলীনগরে এমন একটা গরু আসছে বা গাভী আসছে যার পিঠের উপরে হাত দিলেই তার হায়াত বাড়ে।
শেষ পর্যন্ত এই দেশের লোকে এই গাভীর উপরে হাত দেওয়ার কোনো সুযোগ পেত না। এটা নিয়ে যাইতো বঙ্গভবনে, ওই উপরস্থ যারা সরকার আছে, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা সহ যারা, এরা এইটা নিয়ে খাবরাখাবরি করতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, মৃত্যু সবার অবধারিত, আজ হোক কাল হোক মৃত্যু সবার আসবেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আচ্ছা এই যে পশমের সমপরিমাণ হায়াত আমার বাড়িয়ে দেওয়া হবে, হায়াত যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, এই পশমের সমপরিমাণ হায়াত যেদিন শেষ হয়ে যাবে ওই দিনকে আবার তোমার মৃত্যু হবে। এবার মুসা নবী ডাক দিয়া বলেন, মালিক, তাহলে তো আমি মরণ থেকে বাঁচতে পারলাম না, মরা যেহেতু লাগবেই, তাহলে এখনই তুমি জান কবজ করে দাও, এখনই তোমার সাথে মোলাকাত করার সুযোগ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মুসা, এখন তুমি কেন মৃত্যুবরণ করতে চাও? এখন তুমি কেন মরণ গ্রহণ করতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, এখন আমার মৃত্যু গ্রহণ করার কারণ হচ্ছে তিনটা। সবাই বলেন কয়টা? তিনটা। এক নাম্বার কারণ, ভালো করে শুনে নেন, এক নাম্বার কারণ হচ্ছে জান্নাতে যেতে হলে মরা লাগবে। জান্নাতে যাইতে হলে, আমাদের বাংলাদেশের মানুষ সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু আফসোস হলো কেউ মরতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন তো দেখি, জান্নাতে যাইতে হইলে কি চাই? জান্নাতে যাইতে হলে কি চাই? মরতে চাই। মরা ছাড়া জান্নাতে যেতে পারবে? মরা লাগবে। এজন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল একবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, মালিক, তোমার নবী ইদ্রিসের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই, আমি একটু বন্ধুত্ব করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল, যাও যাও, যেহেতু আমার নবীর সাথে তুমি বন্ধুত্ব করতে চাও তাহলে যাও। ইদ্রিস নবীকে ডাক দিয়ে বলে, নবী, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, দোস্তি করতে চাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি কিন্তু যার তার সাথে বন্ধুত্ব করি না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। আমার সাথে বন্ধুত্ব করতে হলে শর্ত হচ্ছে তিনটা। কয়টা? এক নাম্বার শর্ত, মরণ কষ্ট কি, মৃত্যু যন্ত্রণা কি, একবার আমাকে মরণ দিয়ে এটা দেখাতে হবে মরণ কষ্টটা কি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ও রব্বে করিম, আপনার বন্ধু ইদ্রিস নবী তো মরতে চায়, কি করব? যাও, যেহেতু আমার নবী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে চায়, তাহলে তাকে একটু মরণ দাও, মরণ দিয়ে আবার হায়াত দাও। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করল। জান কবজ করে হায়াত আমার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার আজরাইল ডাক দিয়া বলেন, এবার দোস্তি করেন। কয় না, আরো দুইটা শর্ত আছে। কি শর্ত? কয় জাহান্নামের মধ্যে যে কি কষ্ট, জাহান্নামের মধ্যে ঢুকলে যে কি আযাব, আমাকে একটু জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো। আবার জাহান্নাম থেকে সঙ্গে সঙ্গে বের করা হয়েছে। এবার ইদ্রিস নবীকে ডাক দিয়ে বলেন, এবার দোস্তি করেন। কয় না না, আরো একটা শর্ত আছে। কি শর্ত? বলে, আমাকে একটু জান্নাতের মধ্যে একটু ঢুকাও, আমি একটু জান্নাতের সুখ শান্তি দেখতে চাই। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীকে জান্নাতের মধ্যে ঢুকানোর সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী ডাক দিয়ে বলেন, টাটা, বাই বাই, আর আমি বের হইতাম না। আজরাইল ভাই, তুমি চলে যাও, কেননা মানুষের মৃত্যু হয় একবার, জাহান্নামের মধ্যে ঢুকে একবার, আর জান্নাতের মধ্যে যদি কেউ প্রবেশ করে গো, আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, আমার আল্লাহ তাআলা তাকে কখনো জান্নাত থেকে বের করবেন না। জান্নাতে যেতে হলে মরা লাগে। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, আমি মরছি,
এখন আমি আর বের হব না। তাহলে এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, মালিক, মরণ আমি গ্রহণ করার এক নাম্বার কারণ হচ্ছে জান্নাতে যাইতে হইলে মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে গ্রহণ করার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার জীবন এবং আমার মরণ আপনার জন্য ওয়াকফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন বাঁচবে কার জন্য? মুমিন মৃত্যুবরণ করবে কার জন্য? কোরআন জানিয়েছেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার হায়াত, তোমার মওয়াত, তোমার বেঁচে থাকা সবকিছু নিবেদিত হবে কার জন্য? এজন্য মুমিন বান্দা মদিনায় তার মরণ হবে, মদিনায় তার মৃত্যু গ্রহণ হবে। এই জন্য ইমাম মালিকের আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, মৃত্যুটা যেন মদিনায় হয়। এই আকাঙ্ক্ষা নিয়ে তিনি মদিনায় বসে বসে তিনি এই রকম মুরাকাবা করতেছে। মক্কায় যায় না, মদিনা থেকে কখনো বের হয় না। কেননা মদিনা থেকে যদি বান্দা বের হয়ে যায় তাহলে মরণ যদি মদিনার বাহিরে হয়, এই জন্য মদিনা থেকে তিনি বের হয় না। একদিন নামাজ, ফজরের নামাজ আদায় করে মুরাকাবা করতেছে, আয় আল্লাহ, আমার হায়াত আর কতদিন আছে জানি না, 5 বছর আছে না 10 বছর আছে। যদি 1 বছর থাকে তাহলে মদিনার থেকে আমি একটু বের হব, বের হইয়া আমি রওজায় একটু যাব, এরপরে আরাফাতে যাব, মদিনা থেকে একটু বের হব চিন্তা করতেছে। এই মুরাকাবার মধ্যে হঠাৎ করে সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের ঘরে এসেছে। স্বপ্নের ঘরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবী, আমার হায়াত আর কতদিন আছে, আর কতদিন আমার হায়াত আছে? নবী আমার ডাক দিয়া এইরকম 5 আঙ্গুল দেখাইছেন। কয় আঙ্গুল? এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করল, আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি আমাকে 5 আঙ্গুল দেখাইলো, আমার কি হায়াত 5 বছর আছে, নাকি 5 দিন আছে, নাকি 5 মাস আছে? চিন্তা করতেছে কতদিন আছে চিন্তা করতেছে। আয় হায়, নবী আমার 5 আঙ্গুল দেখাইছে, আমার হায়াত কতদিন বাকি আছে? 5 দিন, নাকি 5 মাস, নাকি 5 বছর, নাকি 5 যুগ? চিন্তা করতেছে। এবার সকালবেলা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন শাগির্দ ছিল, এই শাগির্দকে পাঠাইছেন। তখনকার সময় ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে সবচাইতে বড় তাবির দিতেন, স্বপ্নের সবচাইতে বেশি ব্যাখ্যা দিতেন। ইবনে শিরিনের কাছে পাঠাইছে। ইবনে শিরিনের কাছে গিয়া ডাক দিয়া বলেন, এক লোক নবীকে স্বপ্ন দেখাইছে। জিজ্ঞাসা করা হয়েছিল হায়াত কয়দিন ছিল? নবীজি বলছেন 5 আঙ্গুল দেখাইছেন। এখন উনি চিন্তা করতেছে 5 দিন, 5 মাস, নাকি 5 বছর, নাকি 5 যুগ। ইবনে শিরিন ডাক দিয়ে বলেন, এই স্বপ্ন কে দেখছে? লোকটা বলে, আমাকে তো নাম বলতে নিষেধ করা হয়েছে, নাম গোপন রাখতে বলা হয়েছে। এবার ইবনে শিরিন ডাক দিয়া বলেন, এমন আশ্চর্য ঘটনা, আশ্চর্যজনক স্বপ্ন এই জমানার বড় আলেম ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। এবার বলো, নাম বলো, কি দেখছে স্বপ্নটা? লোকটা ডাক দিয়ে বলে, আমাকে তো নাম বলতে গোপন করা হয়েছে, নিষেধ করা হয়েছে, নাম বলা যাবে না। যাও তার কাছ থেকে অনুমতি নিয়ে আসো নাম বলার জন্য। এবার ইমাম মালিকের কাছে চলে গেছে। ডাক দিয়ে বলে, হুজুর, আপনার নাম তুমি বুঝেই গেছে। বলেছে, এই জমানার
আলেম ইমাম মালিক ছাড়া এই স্বপ্নটা অন্য কেউ দেখতে পারে না। নাম প্রকাশ করার জন্য অনুমতি চেয়েছেন। এবার বলে যাও যাও, যেহেতু নাম জেনেই ফেলছে, যাও আমার নামটা প্রকাশ করে বলে দাও, তার কাছে বলে দাও। ইবনে শিরিনের কাছে সে ডাক দিয়ে বলে, এমন আশ্চর্য স্বপ্ন জমানার বড় আলেম ইমাম মালিক দেখেছে। ইবনে শিরিন ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন 5 আঙ্গুল দেখানোর কারণ হচ্ছে 5টা জিনিসের ইলম দুনিয়ার কোনো আলেমের কাছেও নাই, পীরের কাছেও নাই, কোনো গাছ কুতুব শহীদের কাছেও নাই। 5টা জিনিসের ইলম আছে একমাত্র কার কাছে? 5টা জিনিসের ইলম দুনিয়ার কেউ জানে না। জানেন কে? কুরআন জানিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। 5টা জিনিসের ইলম। 1 নাম্বার 5টা জিনিস কি কি ভালো করে শুনেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে কেউ জানে না। জানেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়থা, বৃষ্টি কোথায় হবে কেউ জানে না। জানেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বান্দা মায়ের গর্ভের মধ্যে এটা ছেলে আছে না মেয়ে আছে, সাদা আছে না কালো আছে, কেউ জানে না। জানেন কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামী দিন তুমি কোথায় খাবে, কি খাবে কেউ জানে না। জানেন কে? কত লোক আছে ভাত প্লেটের উপরে মেখে নিছে, মাখছে, কিন্তু খাইতে পারেন। হঠাৎ করে এমন একটা ফোন আসছে, ভাত থইয়া যাওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামী দিন কোথায় খাবো, কি রিজিক আছে আমার কপালে, জানেন কে? 5 নম্বরে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় মৃত্যু হবে, কোন অবস্থায় মৃত্যু হবে কেউ জানে না। জানেন কে? এজন্য আলীনগরের যুবক, এই দুনিয়াটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েক দিনের জীবন। আজ আছো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। যুবক রে, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দেব? যুবকরে, আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। যাবার সময় দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ের সামনে সন্তান কবরস্থ হয়। বলো বলো, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, একটা বারের জন্য তুমি হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দিব? এই জন্য যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এ বিদ্যু বাবাজি, ও পান্ডারের মা গো, কত মানুষ হুন্ডার তলে পড়ে মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়। এই যে আলীনগরে আজকেও কিন্তু একটা মানুষ মারা গেছে। তোমার কখন কোন অবস্থা মারা হয়, কোন অবস্থায় তোমার নিকট আজ জেলা আসে গো যুবক? ও বৃদ্ধ বাবাজি, তোমার 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তুমি নামাজ ধরতে পারো না, এখনো পর্যন্ত তুমি পর্দা করতে পারো না, এখনো তুমি হালাল হারাম বেছে খেতে পারো না, এখনো তুমি দিব্যি তুমি হারাম কাজ করতেছ, বেপরদায় চলাফেরা করতেছ। আমার দেশের কত বৃদ্ধ বাবাজি আছে 60 বছর 70 বছর পর্যন্ত আজ শুনে এখনো পর্যন্ত আমলের কোনো পরিবর্তন আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
60 বছরে যদি 60টা আমল করতো ওই বান্দার আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা, কিন্তু না না, এখনো বেগানা নারীদের দিকে চশমার উপর দিয়া এইরকম তাকায় আছে না না। এখনো পর্যন্ত তোমার অন্তরের ভিতরে কবরের ভয় হয় না, এখনো পর্যন্ত হাসর মিজান পুলসিরাতের ভয় তোমার ভিতরে বদ্ধমূল হয় না। এ বিদ্যু বাবাজি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে কেমন ভয় করেছে, অথচ যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই খাদিজার ব্যাপারে মহান মালিক আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই নবীজির বিবি খাদিজা কবরের চিন্তায় হাউমাউ করে কান্না করতেছেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে মুরাকাবায় বসে বসে খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ করে কান্না করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে মসজিদে নববীতে দৌড়াইয়া চলে গেছে। আব্বা তাড়াতাড়ি আসেন, আম্মা যান গড়াগড়ি করে কান্না করতেছে, রোদন করতেছে। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন দৌড় দিয়া খাদিজার ঘরের ভিতরে ঢুকে দেখে খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আমার খাদিজাকে ডাক দিয়া বলেন, খাদিজা তুমি এত কান্না করো না, তুমি কান্না করো না, এত অস্থির হইও না, কেন কান্না করো? খাদিজা ডাক দিয়া বলেন, নবী কবরের চিন্তায় আমি বড় পেরেশান গো নবী। ও গো নবী, আমার যেদিন মরণ হয়ে যাবে, কবরের মধ্যে যখন আমাকে শোয়াইয়া দেওয়া হবে, নবী গো আমার সাথে ফেরেশতারা না জানি কেমন আচরণ করে কবরের চিন্তায় আমি বড়ই পেরেশান। নবী আমার ডাক দিয়া বলেন, খাদিজা তুমি এত অস্থির হইও না, এত পেরেশানি নিও না গো খাদিজা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসান করে দিবেন। খাদিজা গো তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবী আমি খাদিজার কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী 3টা প্রশ্নের জবাব না দিবেন। আপনি নবী যতক্ষণ পর্যন্ত 3টা ওয়াদা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কান্না বন্ধ হবে না। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওরে খাদিজা ইসলামের জন্য তোমার যে ত্যাগ, ইসলামের জন্য তোমার যে কোরবানি, বিনা প্রশ্নে তুমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। ও খাদিজা বলো তুমি কি 3টা ওয়াদা করাবা বলো। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, নবী গো 1 নাম্বার ওয়াদা হচ্ছে নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওগো নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, গোসল দেওয়ার পরে দুনিয়ার কোনো কাপড় দিয়া, দুনিয়ার কোনো দামি কাপড় দিয়া আমার কাফনের ব্যবস্থা করা হবে না। ওগো পয়গম্বর আপনার একটা পুরাতন জুব্বা আমি খাদিজা ধুইয়া প্রস্তুত করে রেখেছি, আপনার ওই পুরাতন জুব্বা মোবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করবে। দ্বিতীয় নাম্বার ওয়াদা কি বলো? খাদিজা ডাক দিয়া বলেন, নবী দ্বিতীয় নাম্বার ওয়াদা কেউ আমাকে কবরের মধ্যে রাখবে না, আপনি স্বয়ং রহমাতুল আলামিন নিজের হাতে আমাকে কবরের মধ্যে শোয়াইয়া দিবে। তৃতীয় নাম্বার ওয়াদা, ওগো নবী আমাকে যখন কবরে রাখা হবে, দাফন কাফন যখন সম্পূর্ণ করা হবে, সবাই আমাকে মাটি দিয়ে চলে যাবে, আপনি রহমাতুল আলামিন আমার কবর ছেড়ে আপনি যাবেন না। মুনকার নাকির ফেরেশতারা এসে যখন আমাকে প্রশ্ন করবে, আমি যদি তাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারি, তাহলে আমার তো জাহান্নাম ছাড়া উপায় হবে না। নবী গো আপনি স্বয়ং নিজে আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়া দিবে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ওরে খাদিজা এই মক্কার ভিতরে
ধনাঢ্যবান বিত্তবান ব্যক্তি থাকে তাহলে তার মধ্যে তুমি একজন। এত আরাম আয়েশ, এত বিলাসিতার সাথে তুমি চলাফেরা করতা, কিন্তু ইসলামের জন্য তুমি সমস্ত টাকা পয়সাগুলো কোরবানি করে দিয়েছ, আল্লাহর জন্য সমস্ত টাকা পয়সা দান করে দিয়েছ। খাদিজা, ইসলামের জন্য তোমার যে ত্যাগ, ইসলামের জন্য তোমার যে কোরবানি, মাত্র তুমি 3টা ওয়াদা করেছ, আমি এই 3টা ওয়াদা পূরণ করব। আমি রাজি হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম, আমি তোমার 3টা ওয়াদা পালন করব। ঘটনাটা আপনারা সকলেই জানেন। আল্লাহর নবীর বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ইন্তেকালের পর খাদিজাকে যখন কবরের মধ্যে শোয়াইয়ে রাখা হয়েছে, সমস্ত মানুষ খাদিজার কবর ছেড়ে ছেড়ে চলে গেছে, কিন্তু আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন কবর ছেড়ে যায় না। প্রচণ্ড গরমের মধ্যে কবরের পাশেই নবীজি দাঁড়াই আছে, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী শিশু বাচ্চাদের মতন কবরের পাশে বসে বসে হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, জিবরাইল, আমার নবী খাদিজার কবরের পাশে বসে বসে বাচ্চাদের মতন কেন কান্না করে? কি কারণ জানো নি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে সে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কান্না করেন? কেন ছোট শিশু বাচ্চাদের মতন এত কষ্ট করতেছেন? খাদিজার কবর ছেড়ে কেন আপনি যান না? নবী আমার ডাক দেয়া বলেন, জিবরাইল, আমি খাদিজাকে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত কবরে সওয়াল জবাব না দিব ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবর ছেড়ে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল গো, রহমাতুল্লিল আলামিনকে জানিয়ে দাও, নবীকে বলে দাও, যেই দিনকে নবী খাদিজার সাথে ওয়াদা দিয়েছেন কবরের জবাব দেওয়ার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনকে আমি আল্লাহ নিজেই সওয়াল জবাবের ব্যবস্থা করে দিয়েছি। সেই দিনকে আমি খাদিজার সওয়ালের জবাবের ব্যবস্থা আমি নিজে আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবাজি, কবরকে ভয় করো, হাসর মিজান পুলসিরাতকে ভয় করো। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ কোনো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দা থাকবে মাত্র নেক আমল। কেউ যদি নেক আমল করে যদি কবরে যায়, কবর বান্দার সাথে ভালো ব্যবহার করবে, আর কেউ যদি বদ আমল করে কবরে যায়, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে গো, এক পাশের মাটি গিয়ে অপর পাশে মিশে যাবে। এই জন্য কিয়ামতের ময়দানে বান্দা নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না। তবে হ্যাঁ, দুনিয়াতে কেউ যদি একটা নেককার সন্তান রেখে আসতে পারে, একটা দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা সন্তান যদি দুনিয়াতে কেউ যদি রাখতে পারে, আর যদি বান্দা কবরে শুয়াই যায়, এই দুনিয়াতে ওই নেককার সন্তান যত নেক আমল করবে, যত সওয়াবের কাজ করবে, এর একটা অংশ, এর একটা হিস্সা ওই তার বান্দা, ওই বান্দা নেককার পিতামাতা কবরে শুইয়া শুইয়া নেক আমলগুলো পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করেছিল, ভাই আজরাইল, পৃথিবীতে কোটি কোটি মানুষের তুমি জান কবজ করেছিলা, বলো তো দেখি তোমার কারো জান কবজ করতে কখনো কষ্ট হয়েছিল কিনা, মায়া লাগেছিল কিনা? আজরাইল ডাক দিয়ে বলেন, মালিক, পৃথিবীতে কত মানুষের
আমি জান নিয়েছিলাম, কত মানুষের রূহ নিয়েছিলাম, কারো রূহ নিতে গিয়ে আমার কষ্ট হয় নাই, তবে দুইটা ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমার কান্না হয়েছিল, চোখ থেকে পানি ঝরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল, দুই ব্যক্তিকে কোথায় বসে তার জানটা কবজ করেছিল? আজরাইল ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ওই সাগরের মধ্যে একটা কাঠের নৌকা দিয়ে, একটা জাহাজ দিয়ে তারা যাচ্ছিল। হঠাৎ করে ওই সমুদ্রের তরঙ্গে ঢেউয়ের কারণে ওই জাহাজটা ভেঙে চুরে টুকরো টুকরো হয়েছে, জাহাজের কাঠগুলো ভাসতেছিল। ওই জাহাজের মধ্যে এমন একজন মহিলা ছিল, তিনি গর্ভবতী ছিলেন, তার একটা সন্তান প্রসব করবে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। নদীর মধ্যে নিজের জান বাঁচানোর জন্য কাতরাচ্ছে আর সাঁতরাচ্ছে, জান বাঁচাবে বাঁচাবে, এমত অবস্থায় প্রসব বেদনাও শুরু হয়ে গেছে। এই মহিলাটা একটা ওই সমুদ্রের মধ্যে সাঁতরানো অবস্থায় কাঠের উপরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। এই পুত্র সন্তানটা এই সাগরের মধ্যে, পানির মধ্যে কাঁধের উপরে নিয়ে এইভাবে তিনি সাঁতরাচ্ছে। এমতা অবস্থায় তুমি রব্বে কারীম হুকুম দিছো, আজরাইল, যাও যাও ওই মহিলার জানটা তুমি কবজ করে আনো। তখন আমার খুব মায়া লেগেছিল, আমার খুব দয়া লেগেছিল, আর চোখ থেকে পানি ঝরছিল। চিন্তা করলাম, এই বাচ্চা কেবল প্রসব করেছে, শিশু বাচ্চা, পানির মধ্যে কেউ নাই, সহযোগিতা করার কেউ নাই, ছোট শিশু বাচ্চা দেখার মতন কেউ নাই। এমত অবস্থায় শুধু তার একটা মা আছে, এই মাটাকেও যদি আমি জানটা কবজ করি, যদি মৃত্যুগ্রহণ করি, তাহলে তাকে কে দেখবে, কে দেখবে? এমত অবস্থায় ও রব্বে কারীম, তোমার হুকুম, আমি তো বিরোধিতা করতে পারি না, তোমার হুকুম পালনার্থে গিয়ে আমি ওই শিশু বাচ্চার মায়ের জানটা যখন কবজ করেছিলাম, ওই সময় আমার বড় মায়া লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আজরাইল, ওই শিশু বাচ্চাটার যখন মাকে তুমি জান কবজ করেছিলা, শিশু বাচ্চাটার কি অবস্থা হয়েছিল জাননি কি হয়েছিল? আজরাইল ডাক দিয়া বলেন, রব্বে কারীম, আমার কাজ ছিল শুধু ওই মহিলার জান কবজ করা, কিন্তু ওই বাচ্চাটার মায়ের কি অবস্থা হয়েছিল, বাচ্চাটার কি হয়েছিল, এটা তো আমার জানার বিষয় না, এটা আপনি রব্বে কারীম, আপনি ভালো জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আজরাইল, আমি দয়ার আল্লাহ, আমি দয়ার মালিক। ওই শিশু বাচ্চাটাকে নদীর পানি ঢেউতে ঢেউতে কিনারায় নিয়ে আসলাম। বাঘিনীরে ডাক দিয়া বললাম, বাঘিনী, যাও যাও, ওই শিশু পুত্র সন্তানের কেউ নাই, মাও নাই, বাবাও নাই, দেখার মতন কেউ নাই। বাঘিনী, তুমি তোমার দুগ্ধ পান করে ওই আমার আদম সন্তানটাকে তুমি বড় করো। আজ্জাল বলেন, রব্বে কারীম, এই মহিলার জান কবজ করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল, আর একজন বাদশার জান কবজ করার সময় আমার খুব মায়া লেগেছিল, আমার তখন মৃত্যু, আমার চোখ থেকে পানি ঝরছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আজ্জাল, সেই বাদশাটা কে, কোথায়? তখন আজরাইল ডাক দিয়া বলেন, রব্বে কারীম, ওই যে সাদ্দাত যখন তিনি জান্নাত বানাইছিল, হুদ নবীর কাছ থেকে তিনি শুনছেন যে আল্লাহ তাআলার আমলে সালেহ করে কেউ যদি মৃত্যুবরণ করতে পারে, কেউ যদি আল্লাহ তাআলা হুকুম মেনে যদি মৃত্যুবরণ করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। হুদ নবীর থেকে শুনে সাদ্দাত ডাক দিয়ে বলে, আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত বানাবো। এই সাদ্দাত 20 বছর সময় নিয়ে 20 বছর পর্যন্ত 22,000 কর্মী দিয়া বিশাল একটা জান্নাত বানাইছে। এমনকি তার রাজ্যের মধ্যে যতগুলো মানুষ ছিল, সমস্ত মানুষের যত স্বর্ণ ছিল, অলংকার ছিল, এই অলংকারগুলো জমা করে সিনাইয়া নিয়ে আইসা জোর করে নিয়ে আসছে।
এরপর একটা জান্নাত বানাইছে। এই জান্নাত বানানোর পরে যেই দিনকে উদ্বোধন করবে, জান্নাতটা দেখার জন্য যেদিনকে যাবে, হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য রওনা করেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন মুসাফির, একজন গরিব মানুষ, তিনি তার সামনে দাঁড়াইয়া গেছে। ডাক দিয়া বলে, বাদশা একটু নামো, একটু নিচে নামো। ডাক দিয়া বলে, এই ফকির মুসাফির, তুমি কোথা থেকে আসলে? এমন কঠিন মুহূর্তে তুমি কেন আমাকে ডিস্টার্ব করতেছো? কেন তুমি ডিস্টার্ব করতেছো? মুসাফির ডাক দিয়া বলে, বাদশা, আমি সাধারণ কোনো মানুষ না, সাধারণ দুনিয়ার কোনো মুসাফির না, আমি আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসছে তোমাকে জান কবজ করার জন্য। সঙ্গে সঙ্গে সাদ্দাত ডাক দিয়া বলে, এরে আজরাইল, আমাকে একটা বারের জন্য একটু সুযোগ করে দাও, আমি যেন আমার বানানো আমার জান্নাতটা একটা নজর আমি শুধু দেখে আসতে পারি। একটা বারের জন্য সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন চলে আসবে, এক সেকেন্ডের জন্য আগানো হবে না, এক সেকেন্ডের জন্য পিছানো হবে না। সঙ্গে সঙ্গে সাদ্দাতকে তার বানানো জান্নাত না দেখাইয়াই ওই জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়েই তার মৃত্যুটা হয়েছিল। আজজাল ডাক দিয়া বলে, রব্বে কারীম, এই ব্যক্তির জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল, আর ওই শিশু বাচ্চার মার জানটা কবজ করতে আমার কষ্ট হয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আজরাইল কাউকে ছাড়বে না, সবার কাছে কিন্তু আজজাল চলে আসবে। মরণ থেকে পালানোর কোনো সুযোগ, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সে তাই আকাশ পানে, পালাও তুমি লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? এই মহারোগের নাই কোনো চিকিৎসক, নাহি ঔষধ জগতে, পালাইয়া কাতর হইলে কি হবে, পারিবে না বাঁচিতে। কথা বলেন ঠিক কিনা?